সো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বোনের জন্মদিন, সেই জন্য আজকে আমি রান্না করব। তো আমি বানাবো আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে, কিন্তু চিলি চিকেনটা আমি ঠিক বানাতে পারি না। তো আমি মাকে ওই জন্য বলছিলাম যে তুমি বানাও, কিন্তু মা বললো যে তুই ট্রাই কর আজকে। তো মা হয়তো বলে বলে দেবে আর আমি বানাবো। তো আজকে আমি ট্রাই করব, মানে আজকে বোনের জন্মদিনের জন্য রান্না বান্না সব আমি করবো। তো চলো গাইস, দেখতে থাকো আজকে সারাটা দিন কি করি। তবে হ্যাঁ গাইস, আজকে আর কোনো অতিথি বা কেউ আসবে না, আজকে আমরা নিজেদের মধ্যে সেলিব্রেশন করব ছোট্ট করে আর কি। তো চলো দেখতে থাকো। সো গাইস, ফ্রাইড রাইসের জন্য যা যা কিছু কাটাকুটো করা দরকার সেগুলো সব কিছু এখানে কাটাকুটো করা হয়ে গেছে, মানে সব কিছু রেডি। আর এইদিকে হচ্ছে মাংসটা, চিলি চিকেনের মাংসটার জন্য যেভাবে মাখিয়ে 30 মিনিট রাখতে হয় সেভাবে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ভাতটা সেদ্ধ হচ্ছে। তোমাদের মনে এখন কোশ্চেন আসতেই পারে যে মেয়ে এত ভিডিও করে এত কিছু করে, সে মেয়ে এইসব রান্নাবান্নাও করতে পারে? তো হ্যাঁ গাইস, আমি সব রান্নাবান্নাই পারি, শুধু মানে একটু বিরিয়ানিটাই শিখিনি এখন অবধি। বিরিয়ানিটাই শিখবো। আমার বোন যেমন বিরিয়ানিটা খুব সুন্দর করে, আমি সেটা পারি না। তো আমি বোনের কাছ থেকে ইচ্ছা আছে শিখে নেবো বিরিয়ানিটা। তো আমি ফ্রাইড রাইস আর এই চিলি চিকেনটা আজকে ফার্স্ট টাইমই বানাচ্ছি। তো আমি ফ্রাইড রাইসটা খুব আগেও বানিয়েছি, মানে ফ্রাইড রাইসটা একটু সুন্দরই বানাই। তো এইদিকে প্রায় নামানোর মতো হয়ে গেছে টাইম, ফ্রাইড রাইসটা এবার নামাবো। সব কিছু মিক্স করা হয়ে গেছে। তো ফ্রাইড রাইসটা নামিয়ে আমি এবার চিলি চিকেনটা করব। চিলি চিকেনটা করলেই রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো চলো দেখতে থাকো তোমরা। তো গাইস, আমি কখনো এর আগে চিলি চিকেন বানাইনি, ভেবেছিলাম মা বলে বলে দেবে আমি বানাবো, কিন্তু তারপরে দেখলাম তো এখন তো ইউটিউব আছে, ইউটিউব দেখলে তো হয়ে যায়। তো ইউটিউব দেখে দেখে আমি আজকে ফার্স্ট টাইম মানে এই চিলি চিকেন বানাচ্ছি। তো কালারটা খুব সুন্দর এসেছে, এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। চলো। তো গাইস, সবার স্নান ধান প্রায় কমপ্লিট। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে চিলি চিকেনের কালারটা দেখো কত সুন্দর এসছে। এখন চলো খেয়ে দেখি কে কী কমেন্ট করে। তো এখানে বোন আর আমি খেতে বসে পড়েছি। তো বোন খেয়ে বললো খুব সুন্দর হয়েছে, আর সত্যি ভালোই হয়েছিল খেতে। আমি প্রথম তো চিলি চিকেনটা বানিয়েছি, আমি বুঝতে পারিনি কীরকম হবে। তো খেয়ে দেখলাম না, সব ঠিকঠাক আছে। তো গাইস, বিকাল হতে না হতেই বেলুন ফুলিয়ে নিয়েছি। আর ওদিকে বোন আর রঞ্জিতে গিয়েছিলো কেক কিনতে, আর আমি এদিকে বেলুন ফুলিয়ে একটু রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এদিকে বোনও রেডি হয়ে গেছে এসে। তো আমি ডেকোরেশনও করে ফেলেছি আমি আর রঞ্জিতা মিলে। তো এই যে এটাই হচ্ছে বোনের কেক, এটাই বোন নিজেই এনেছে, নিজের জন্মদিনের কেক ও নিজেই আনতে গিয়েছিল, তো নিজেই পছন্দ করে এনেছে। তো কেকটা কেমন লাগছে দেখতে একটা কমেন্ট করো। আর এদিকে মা সাজিয়ে ফেলেছে সন্দেশ পায়েস, নিজের হাতে বানিয়েছে মা। তো এখন আমার বোন ফটোশ্যুট করছে আর কি, তো এখানে এখন ফটো তোলাতুলি করছে। এরপরে সব কেক কাটাকাটি আরম্ভ করলো। তো এখন বোন কেক কাটছে, চলো দেখতে থাকো। তো বোন কেক কেটে সবার প্রথমে মায়ের মুখে কেকটা দিয়েছিল, ওদিকে মাও বোনকে খাইয়ে দিল, তারপরে আমাকে খাওয়ালো বোন, আমিও বোনকে খাইয়ে দিলাম কেক। তো তারপরেই চলে গেল রঞ্জিতা। এই হচ্ছে রঞ্জিতা, এ আর বোন মিলে গিয়েছিল কেক কাটতে। তো এ এখন খাইয়ে দিচ্ছে। এ হচ্ছে আমার মায়ের মামার মেয়ে রঞ্জিতা, আমাদের বাড়িতেই থাকে। তো এখন সবাই একে একে আমার বোনের মুখে পায়েস সন্দেশ সব খাওয়া। ভিডিওটি আর বড় করবো না গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর সকলে এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।